আল্লাহ বলেন, গোলাম সারাদিন রোজা রেখেছিলে, কলিজায় পিপাসা, তোমার হাতের কাছে ঠান্ডা পানি ছিল, ইচ্ছে করলে পান করতে পারবে, জগতের কেউ দেখবে না, তারপরে তুমি পান করো না। তোমার পেটের মধ্যে খিদা ছিল, সামনে খাবার ছিল, ইচ্ছে করলে খেতে পারতে, কেউ বাধা দিবে না, তারপরও তুমি খাবার খাও নাই। তোমার দেহটাকে 30টা দিন জ্বালিয়ে পুড়িয়ে তুমি বান্দা আমি আল্লাহর প্রেম আর ভালোবাসার প্রমাণ দিয়েছ। তোমার যে কলবটাকে দুনিয়াতে রোজা রেখে বান্দারে তুমি তৃষ্ণার্ত বানিয়েছিলে, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ 70,000 নূরের তাজাল্লি সরিয়ে আল্লাহ বলবেন, বান্দা আমার দিকে তাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম দুইজনের মাঝখানে দিদার হবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজ্জালি বলেন, আমার আল্লাহ 70,000 নূরের তাজাল্লি সরিয়ে দিবেন। প্রত্যেকটা রোজাদারকে আল্লাহ বলবেন, গোলাম আমার নুরানি চেহারার দিকে তাকাও। প্রত্যেকটা রোজাদার বান্দা বান্দি আমার আল্লাহর নুরানি চেহারার দিকে তাকাবেন তো তাকাবেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, প্রত্যেকটা রোজাদার 40,000 বছর আমার আল্লাহর দিকে এক পলকে তাকিয়ে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, বান্দারে তোর তৃষ্ণা মিটেছে কিনা? বান্দা বলেন, মালিক অল্প সময় তোমার দিকে তাকাইলাম, আমার তৃষ্ণা মিটে নাই। আল্লাহ বলবেন, গোলাম একদিন আর 2 দিকে নয়, তুমি পিছনের জিন্দিগির দিকে তাকিয়ে দেখো, তুমি যে একটা চোখের পলকে তাকিয়েছ, হায়াত হলো 40,000 বছর। সুবহানাল্লাহ বলো। বান্দা চোখের পলক ফেলবে না, 40,000 বছর বান্দা আমার আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। নবীজি বলেন, ফিতরাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারের জন্য সবচাইতে বড় আনন্দের মুহূর্ত হলো যেদিন রোজাদার ব্যক্তি আমার আল্লাহ পাকের নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকবেন। এটাকে বলা হয় দিদারে এলাহি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিদার চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চায় না? আমার নবী বলেন, শুধু আল্লাহর দিদার নয়, যারা রমজানের রোজা রেখে তার কলিজাটাকে তৃষ্ণার্ত করে, হে উম্মত আমি রহমতের নবী, তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবো। মা উহু আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, যে হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতো সাদা, ও আহলা মিনাল আসাল, মধুর চাইতো মিষ্ট, ও রিহুহু আতিয়াবু মিনাল মিস, মেশক আম্বরের চাইতো বেশি খুশবু, ও আকওয়াবুহু কাআদাদু নুজুমিস সামাম, আকাশের তারকারাজি নেই হাউজে কাউসারের চতুর্দিকে, মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপার অসংখ্য পাত্র থাকবে। মান শারিবা মিনহু শারবাব, আমার উম্মতের যে সমস্ত নারী পুরুষ এক ডুব পানি পান করবে, লাম ইয়াজমা আবাদাহা আবাদা, আমার গুনাহগার উম্মতের আর কোনোদিন তার পিপাসা লাগবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে সেই নবীর হাতে হাউজে কাউসারের পানি চাই কি চাই না? তাহলে বলেন, 30টা রোজা, আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিন হলো রাহমাত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, মাঝখানের 10 দিন হলো মাগফিরাত। আল্লাহ পাক তার অসংখ্য অগণিত গুনাহগার বান্দাকে আল্লাহ ক্ষমা করেন। ওয়া আখিরুহু ইক্কুম মিনান নার, আর লাস্টের যে 10 দিন আছে, শেষ 10 অংশ, আল্লাহ পাক অসংখ্য অগণিত গুনাহগার বান্দাকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এমন একটি মাস আমরা অতিক্রম করছি, এতে আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? আরবি 12টি মাসে একটি বছর হয়, ইংরেজিতেও 12 মাসে 1 বছর, বাংলাতেও 12 মাসে 1 বছর। বাকি 11টি মাসের উপরে আল্লাহ পাক রমজানুল মুবারকের মর্যাদা ফজিলত আমার আল্লাহ দান করেছে। শুধু রমজান নয়, পৃথিবীর অনেকগুলো বিষয় আছে, একটির উপরে আল্লাহ পাক আরেকটিকে প্রাধান্য দিয়েছেন। যেমন নাকি মসজিদুল হারাম, মসজিদে হারামকে পৃথিবীর সমস্ত মসজিদের উপরে আল্লাহ ফজিলত দিয়েছেন। কারণ বাইতুল্লাহতে গিয়ে কেহ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলেন। যেটা পৃথিবীর অন্য কোনো মসজিদে দেওয়া হয় না। রাত্রের ভিতরে লাইলাতুল কদর, এই রাত্রটাকে পৃথিবীর অন্য রাত্রের উপরে আল্লাহ মর্যাদা দিয়েছেন, যে একটি রাত্রের ইবাদত 1000 বছরের রাত্রের চাইতে উত্তম। দিয়েছেন কে? জুমার দিন এবং আরাফার দিন, জিলহজের 9 তারিখ, এই দিনটিকে পৃথিবীর সমস্ত দিনের উপরে আল্লাহ পাক প্রাধান্য দিয়েছেন। তাহলে বোঝা গেল, জুমার দিন আর আরাফার দিনের প্রাধান্য পৃথিবীর সমস্ত দিনের উপরে। লাইলাতুল কদর, কদরের রজনীর মর্যাদা সমস্ত রাত্রের উপরে। তদ্রূপভাবে রমজানের মর্যাদা বাকি 11 মাসের উপরে। সুবহানাল্লাহ বলেন।
কেনই মর্যাদা আল্লাহ দিলেন? কারণ এই মাসের ভিতরে আমার আল্লাহ কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কুরআনুল কারীম এই রমজান মাসে আমার আল্লাহ অবতীর্ণ করেছেন। 12টি মাসের ভিতরে আমার আল্লাহ রমজানুল মুবারককে আমার আল্লাহ মুনতাখাব করেছেন, নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন। পছন্দ করে আল্লাহ পাক রমজানুল মুবারকের 24 তারিখ লৌহে মাহফুজ থেকে একসাথে গোটা 30 পারা কোরআন দুনিয়ার আকাশে আল্লাহ অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আর দুনিয়ার আকাশ থেকে 23 বছরে আমার রাসূলের মক্কা এবং মাদানী জিন্দেগিতে আল্লাহ পাক কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, কখনো 2 সূরা করে 63 বছর রাসূলের জিন্দেগির 23 বছর রিসালাতের নবুয়তের জিন্দেগিতে আল্লাহ পাক কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। সেই জন্য রমজানের মর্যাদা হলো কুরআনের কারণে। সুবহানাল্লাহ। শুধু কুরআনুল কারীম নয়, আসমানি যত কিতাব আছে অধিকাংশ কিতাবগুলোকে রমজান মাসে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। আসমানি কিতাব হলো 104টি। গভীর মনোযোগ। 104টি কিতাব হলো আসমানি কিতাব, 4টি হলো বড়, 100 হলো সহিফা। বড় কিতাবের মধ্যে কুরআনুল কারীম আল্লাহ পাক রমজান অবতীর্ণ করেছেন আমার রাসূলের উপরে। তাওরাত সাইয়্যিদানা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রমজানের 6 তারিখ আল্লাহ অবতীর্ণ করেছেন। জাবুর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রমজানের 13 তারিখে আল্লাহ দিয়েছেন। তাফসীরে কাশাফের মধ্যে লেখে ইনজিলকে আমার আল্লাহ 13 তারিখ অথবা 18 তারিখ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রমজান অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। বাকি 100 তো সহিফা, 10টি সহিফা দিলেন সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। 50টি সহিফা দিলেন আদম নবীর সন্তান শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। 30টি সহিফা দিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। 10টি সহিফা দিলেন জাতির পিতা সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যেদিন আমার আল্লাহ 10টি সহিফা ইব্রাহিম নবীকে দেন সেই দিনটা ছিল রমজানের 1 তারিখ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আসমানি সমস্ত কিতাবগুলো অধিকাংশ আল্লাহ দিয়েছেন কোন মাসে বলেন? রমজানুল মুবারকে। সেই জন্য রমজানের একটা মর্যাদার উল্লেখযোগ্য কারণ হলো কুরআনুল কারীম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে কারিমার মাধ্যমে রমজানের রোজাকে ফরজ করেছেন সেটি হলো সূরাতুল বাকারা। কারণ শরীয়তের প্রত্যেকটা বিধানের একটা দলিল আছে। কি বলেন, আছে না নাই? আল্লাহ পাক যেই কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে রমজানের রোজাকে ফরজ করেছেন, আল্লাহ সেই আয়াতের মধ্যে গোটা জগতের মানুষকে আল্লাহ ডাকেন নাই। পৃথিবীর ভিতরে হাজারো কোটি কোটি মানুষ আছে। আল্লাহ জানেন রমজানের রোজা রাখা বড় কষ্টের জিনিস। হাতের কাছে পানি থাকবে, কলিজায় পিপাসা, এটা বড় ধৈর্যের ব্যাপার। পেটের মধ্যে খিদা, হাতের কাছে খাবার আছে, না খেয়ে থাকবে, এটা বড় ধৈর্যের ব্যাপার। সুন্দরী নারী স্ত্রী থাকবে, মনের খাহেশাত দিনের বেলা মিটাতে পারবে না, এটা বড় ধৈর্যের ব্যাপার। তাই আল্লাহ পাক পৃথিবীর কোনো বেঈমান কাফেরকে আদেশটা দেয় নাই। আল্লাহ পাক এই আদেশটা, ডাকটা, ঘোষণা, বিধানটা দিয়েছেন আমার আপনার মতো যারা আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমার আপনার মতো কিছু ইমানদার বান্দাকে। সুবহানাল্লাহ। আল্লাহ জানেন যারা ইমানদার তারা আমাকে ভালোবাসে। যারা ইমানদার আমার রাসূল কামলেওয়ালাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। যারা ইমানদার আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তার জীবন যাবে, যৌবন যাবে, দেহ যাবে, মৃত্যু ঘটবে, তারপরও তার কলিজার ভিতরে সবচাইতে বেশি প্রেম আর ভালোবাসা থাকবে আল্লাহ এবং রাসূলের। বলেন ঠিক না বেটি? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে পৃথিবীর ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহর রমজানের রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ। তবে তোমরা ভয় পাবে না। বান্দা যদি ভয় পায় যে আল্লাহ 1 মাসের রোজা না খেয়ে পানি পান না করে কিভাবে থাকবো, এটা তো বড় কষ্টের ব্যাপার, ভয় হয়,
আল্লাহ পাক পরবর্তী শব্দের ভিতরে বান্দাকে সান্ত্বনা দিচ্ছেন, বান্দা তুই বই পাবি না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা শুধু তোমার উপরে দেইনি, তোমার পূর্ববর্তী যত নবী রাসূল উম্মত ছিল তাদের উপরে বিধানটা ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন বান্দাকে। বলেন সান্ত্বনা দিচ্ছেন কে? এখন প্রশ্ন হলো যে আল্লাহ দিনের বেলা খাবার থাকা সত্ত্বেও খেতে পারবো না, এই বিধানটা আপনি কেন দিলেন? এত কষ্ট একটা বিধান। এই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক জবাব দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে বিধানটা এই জন্যই দিলাম যেন তুমি মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি আল্লাহর কাছে তাকওয়াওয়ালার দাম বেশি, আমি আল্লাহর কাছে মুত্তাকির দাম বেশি, আমি আল্লাহর কাছে অন্তরে যারা ভয় ভীতি লালন করে তাদের দাম আমি আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ বলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। ১৫০০ বছর পূর্বে আমার নবী ঘোষণা দেন, আমার আল্লাহ জগতের কোনো মানুষের বাহ্যিক চেহারা, সৌন্দর্য, চামড়া, আধিপত্য, ক্ষমতা, টাকা পয়সা আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আমার আরশের মালিক বান্দার যেটা দেখেন সেটা হলো তার অন্তরের তাকওয়া। আল্লাহু আকবার বলেন। সমাজে আপনি কত টাকার মালিক, আপনার চেহারা কত সুন্দর, আপনার ক্ষমতা কত আছে, পাওয়ার কেমন আছে, আল্লাহ পাক সেটা দেখে বিচার করেন না? করবেন না? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আইনিয়াতিকুম, আমার আল্লাহ যেটা দেখে বিচার করবেন, ফয়সালা করবেন, জান্নাত দিবেন, সেটা হলো বান্দার অন্তরের নিয়ত, বান্দার দিলের তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলা হয়? অন্তরে আল্লাহর ভয়। আপনি যে কোনো কাজ করার ক্ষেত্রে এই কথাটা মনে লালন করা যে পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখে, তিনি কে? আর একটু জুড়ে বলেন তিনি কে? সর্ব অবস্থায় বান্দার অন্তরে আল্লাহকে হাজির ও নাজের মনে করা, গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় আমার মালিক আমাকে দেখছেন, এই কথাটা অন্তরে লালন করা, এটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদারেরা, আমার প্রিয় বান্দা বান্দিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আরশের মালিক তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করলাম। তোমরা ভয় পাবে না, আমি আল্লাহ তোমাদেরকে সান্ত্বনা দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা শুধু তোমাদের উপরেই নয়, তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল সকলের উপরে আমি আল্লাহ বিধানটা দিয়েছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ বিধানটা দিলাম একমাত্র তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্যে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যারা রমজানের রোজা পেয়ে যাবে তারা যেন রোজাগুলো পালন করে। আমার নবীও বলেন, আমার যেই সমস্ত উম্মতের নারী পুরুষ মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আমার যেই সমস্ত উম্মতের নারী পুরুষ রমজানের রোজাগুলো পালন করবে, আমার আল্লাহ রোজার বিনিময় পিছনের 11 মাসের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। দিনের বেলা রোজা, রাত্রের বেলা হলো কিয়ামুল লাইল, তারাবি। বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার নবী বলেন, দিনের বেলা রোজা যারা পালন করবে রমজানের, এর মাধ্যমে আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করবেন। দিনের বেলা রোজা, রাত্রের বেলা তারাবি, কিয়ামুল লাইল যারা পালন করবে, এর মাধ্যমে আমার আল্লাহ বান্দার পিছনের গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, উম্মত শুনো, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সিলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুস সামা। আল্লাহর নবী বলেন, উম্মত রে, যখন রমজানের চাঁদ আকাশের মধ্যে উদিত হয়, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, আমার আরশের মালিক রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আকাশের দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ,
আমার আল্লাহ 8টি জান্নাত বানিয়েছেন, দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। আমার আল্লাহ 8টি জান্নাতের দরজা খুলে দেন। গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। আমার আল্লাহ রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে জাহান্নামের 7টি দরজা আমার আল্লাহ বন্ধ করে দেন। অসুলসিলাতিশ শায়াতিন, মালাউন আবদ্ধ শয়তানকে শিকল দ্বারা আমার আল্লাহ বেঁধে ফেলেন। ওফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা। আমার আল্লাহ রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে তিনার সমস্ত রহমতের ভান্ডারগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। সেই জন্য খাবারে বরকত, ইবাদতে বরকত, চলাফেরায় বরকত, সমস্ত জিনিসের ভিতরে রমজানে বরকত আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? যেই মানুষটা 3 বেলা খাবার জোগাড় করতে পারে না, রমজানে দেখবেন তার ঘরে একটা ভালো আইটেম থাকে। কি বলেন, থাকে কি থাকে না? আপনি মাগরিবের আগে কখনো 5টা 10টা আইটেম দিয়ে কখনো খাবার খান, কিন্তু ইফতারি যখন সামনে নিয়ে বসি 1000 প্রকারের পানীয়, খাবার, ফলমূল আমার দস্তরখানার সামনে কে পৌঁছান? জোরে বলেন, আরেকটু জোরে বলেন, কে পৌঁছান? এটাই হলো আমার আল্লাহ বান্দার জন্য রহমতের দরজা উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? লিকুল্লি শাইইন যাকাতুন। আমার নবী বলেন প্রত্যেকটা বস্তুর যাকাত আছে। ও যাকাতুল জাসাদিস সাওম। আর বান্দার দেহের যাকাত হলো রোজা। সুবহানাল্লাহ। বান্দার দেহের যাকাত হলো রোজা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে এটা একটা ফরজ বিধান দিয়েছেন। কেহ যদি রমজানের রোজাকে অস্বীকার করে সে কাফের হবে। কেহ যদি স্বীকার করে পালন না করে সে ফাসেক আর গুনাহগার হবে। আল্লাহ বলেন, বান্দা বিধানটা তোমাকে দিয়েছি, তুমি যদি রমজানের এই বিধানটা তুমি পালন করতে পারো, রমজানের এই বিধানটা হলো একমাত্র আমার জন্য। সুবহানাল্লাহ বলেন। আস-সাওমু ফাইন্নাহু লি আনা আজজি বিহি। হাদিসে কুদসি আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন রমজানের রোজাটা একমাত্র আমি আল্লাহর জন্যে, নামাজের বিনিময়ে আল্লাহ নিজ হাতে দিবেন, কোথাও বলেন নেই। যাকাতের বিনিময়ে আল্লাহ নিজ হাতে বান্দাকে হাসরের ময়দানে দিবেন, আল্লাহ কোথাও বলেন নেই। হজের বিনিময়ে আল্লাহ বান্দাকে হাসরের ময়দানে নিজ হাতে দিবেন, এই কথা আল্লাহ কোথাও বলেন নাই। আল্লাহ দিবেন ফেরেশতার মাধ্যমে বা অন্য পদ্ধতিতে, কিন্তু একমাত্র কোরআনুল কারীমের মধ্যে হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, যারা রমজানের রোজা পালন করবে আল্লাহকে সন্তুষ্টির জন্যে, আস-সাওমু ফাইন্নাহু লি আনা আজজি বিহি, একমাত্র রোজাদারের বিনিময়টা আমার আল্লাহ দিবেন হাসরের ময়দানে আমার আল্লাহর নিজ হাতে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আমার রাসূল বলেন, উম্মত আস-সাওমু জুন্নাতুন, রমজানের রোজা হলো একটা ঢাল স্বরূপ। ঢাল, জিহাদের ময়দানে মানুষ ঢাল দিয়ে যেমন নিজের জীবনকে আত্মরক্ষা করে, রমজানের রোজা হলো তেমন ঢাল স্বরূপ, বান্দা জাহান্নাম থেকে নিজেকে আত্মরক্ষা করে। লিস-সাইমি ফারহাতান, রমজানের রোজাদারের জন্য আমার আল্লাহ 2টা মুহূর্ত রাখলেন, বড় আনন্দের মুহূর্ত। ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা হলো রোজাদার সারাদিন রোজা রেখে ইফতারি সামনে নিয়ে যখন বসে থাকে, ওই মুহূর্তটা হলো রোজাদারের জন্য বড় আনন্দের মুহূর্ত। সুবহানাল্লাহ। আপনার জবান চিবাতে মনে চায়, জিহ্বা স্বাদ গ্রহণ করতে মনে চায়, আপনার হলক খাবারগুলোকে খেতে মনে চায়। কি বলেন, চায় কি চায় না? এত লোভনীয় খাবার মন আর সহ্য হয় না, দেহ মানে না, কিন্তু তারপরও গোলাম আল্লাহ পাকের একটা হুকুমের জন্য অপেক্ষায় করে, সে খাবার ধরে না। আল্লাহ রসুল বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি, রোজাদার সারাদিন রোজা রেখে খাবার সামনে নিয়ে যে অপেক্ষা করে ইফতারের সময় হওয়া পর্যন্ত খাবার খায় না, আল্লাহ পাকের একটা আদেশের জন্য অপেক্ষা করে, ওই সময়টা হলো সবচাইতে বড় আনন্দের সময়। সুবহানাল্লাহ বলেন। আরেকটি মুহূর্তের কথা আমার নবী বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আরেকটি মুহূর্ত হলো রোজাদারের জন্য হাসরের ময়দানে। আল্লাহ বলেন, গোলাম সারাদিন রোজা রেখেছিলে, কলিজায় পিপাসা, তোমার হাতের কাছে ঠান্ডা পানি ছিল, ইচ্ছে করলে পান করতে পারবে, জগতের কেউ দেখবে না, তারপরে তুমি পান করো না।
তোমার পেটের মধ্যে খিদা ছিল, সামনে খাবার ছিল, ইচ্ছে করলে খেতে পারতে, কেউ বাধা দিবে না। তারপরও তুমি খাবার খাও নাই, তোমার দেহটাকে 30টা দিন জ্বালিয়ে পুড়িয়ে তুমি বান্দা আমি আল্লাহর প্রেম আর ভালোবাসার প্রমাণ দিয়েছো। তোমার যে কলবটাকে দুনিয়াতে রোজা রেখে বান্দারে তুমি তৃষ্ণার্ত বানিয়েছিলে, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ 70,000 নূরের তাজাল্লি সরিয়ে আল্লাহ বলবেন, বান্দা আমার দিকে তাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম দুইজনের মাঝখানে দিদার হবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজ্জালি বলেন, আমার আল্লাহ 70,000 নূরের তাজাল্লি সরিয়ে দিবেন, প্রত্যেকটা রোজাদারকে আল্লাহ বলবেন, গোলাম আমার নূরানি চেহারার দিকে তাকাও। প্রত্যেকটা রোজাদার বান্দা বান্দি আমার আল্লাহর নূরানি চেহারার দিকে তাকাবেন তো তাকাবেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, প্রত্যেকটা রোজাদার 40,000 বছর আমার আল্লাহর দিকে এক পলকে তাকিয়ে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দারে তোর তৃষ্ণা মিটেছে কিনা? বান্দা বলেন, মালিক অল্প সময় তোমার দিকে তাকাইলাম, আমার তৃষ্ণা মিটে নাই। আল্লাহ বলবেন, গোলাম একদিন আর 2 দিকে নয়, তুমি পিছনের জিন্দেগির দিকে তাকিয়ে দেখো, তুমি যে একটা চোখের পলকে তাকিয়েছ, হায়াত হলো 40,000 বছর। সুবহানাল্লাহ বলা। বান্দা চোখের পলক ফেলবে না, 40,000 বছর বান্দা আমার আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। নবীজি বলেন, ফিতরাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারের জন্য সবচাইতে বড় আনন্দের মুহূর্ত হলো যেদিন রোজাদার ব্যক্তি আমার আল্লাহ পাকের নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকবেন। এটাকে বলা হয় দিদারে এলাহি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিদার চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চায় না? আমার নবী বলেন, শুধু আল্লাহর দিদার নয়, যারা রমজানের রোজা রেখে তার কলিজাটাকে তৃষ্ণার্ত করে, হে উম্মত আমি রহমতের নবী, তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবো। মা উহু আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, যে হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতো সাদা, ও আহলা মিনাল আসাল, মধুর চাইতো মিষ্ট, ও রিহুহু আতিয়াবু মিনাল মিস, মেশক আম্বরের চাইতো বেশি খুশবু, ও আকওয়াবুহু কাআদাদু নুজুমিস সামা, আকাশের তারকারাজির নেই হাউজে কাউসারের চতুর্দিকে মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপার অসংখ্য পাত্র থাকবে। মান শারিবা মিনহু শারবাব, আমার উম্মতের যে সমস্ত নারী পুরুষ এক ডুব পানি পান করবে, লাম ইয়াজমা আবাদাহা আবাদা, আমার গুনাহগার উম্মতের আর কোনোদিন তার পিপাসা লাগবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে সেই নবীর হাতে হাউজে কাউসারের পানি চাই কি চাই না? তাহলে বলেন 30টা রোজা পরিপূর্ণ করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে পৃথিবীর ঈমানদারেরা, রমজানের রোজাকে তোমাদের উপর আমি আল্লাহ ফরজ করেছি, তোমরা ভয় পাবে না, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর আমি এই বিধানটা দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া পরহেজগার মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, যারা রমজানের রোজা পালন করবে, হাসরের ময়দানে রমজানের রোজাকে আমার আল্লাহ একটা দেহ দিবেন, দেহ দেওয়ার পরে রোজাকে আমার আল্লাহ জবান দিবেন। যেই কঠিন ময়দানে গুনাহগার বান্দার পক্ষে তার মা বাবা আত্মীয় স্বজন কেউ সেদিন কথা বলবে না, সেই কঠিন ময়দানে রমজানের রোজা দুনিয়ার রোজাদারের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। একজন মানুষ গুনাহগার, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একজন মানুষ রোজাও রেখেছে, প্রকান্তরে তার দেহের ভিতরে অনেক গুনাহের দাগ আছে। জীবন সংসার করতে গিয়ে তার হাতে পায়ে কলবে অন্তরে চোখে কর্ণে গুনাহ আর গুনাহ, গুনাহের কারণে হাসরের ময়দানে আল্লাহর আদালতে যখন একজন মানুষ আসামি হিসাবে আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে যাবে, তার আপনজন কেউ সেদিন তার পক্ষে কথা বলবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম, বন্ধু বন্ধুর কাছ থেকে পালিয়ে যাবে, যদিও চোখে চোখ পড়বে, কেউ সেদিন কারো পক্ষে কথা বলবে না। আল্লাহর নবী বলেন, তিরমিজির বর্ণনা, দুনিয়াতে যারা রোজা পালন করে, রোজা
আল্লাহর আদালতে কঠিন মুহূর্তে রমজানের রোজাটা বান্দার পক্ষে দাঁড়িয়ে সেদিন কথা বলবেন। আমার কথা নয়, নবী বলেন, হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। আল্লাহর নবী বলেন, কুরআনুল কারীম বান্দার পক্ষে কথা বলবেন, রমজানের রোজা বান্দার পক্ষে কথা বলবেন। ইয়াকুলু আই রাব্বি ইন্নী মানা'তুহু আত-তা'আমা ওয়াশ-শাহওয়াতা বিন-নাহার ফাশাফি'নি ফি। রমজানের রোজা বলবে, মালিক হে, আমি রোজা, তার কাছে ঠান্ডা পানি ছিল, দিনের বেলা পান করতে দেই নাই। তার কাছে খাবার ছিল, আমি রমজানের রোজা দিনের বেলা খাবার খেতে দেই নাই। তার কাছে বৈধ বিবি ছিল, দিনের বেলা শারীরিক সম্পর্ক করতে আমি রমজানের রোজা বাধা দিয়েছিলাম, দেই নাই। আজকে কঠিন মুহূর্তে তার আপনজন কেউ তো তার পক্ষে কথা বলে না। ফাশাফি'নি ফি, আমি রোজা তার পক্ষে সাক্ষ্য দিছি, দুনিয়াতে সে আমাকে হেফাজত করেছিল, আজকে জাহান্নাম থেকে হেফাজত করার দায়িত্ব আমি রোজার। সুবহানাল্লাহ। রমজানের রোজার সুপারিশ আমার আল্লাহ গ্রহণ করবেন এবং বান্দাকে আমার আল্লাহ রোজার সুপারিশে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য বলেন, রোজা পেয়েছি আমরা খুশি না বেজা? আরেকটু জুড়ে বলেন, খুশি না বেজা? রমজান মাসে এমন একটা মুহূর্ত আছে, ইফতারিকে সামনে নিয়ে বান্দা যেই দোয়া করেন, গুলাম আর মনিবের মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? যেই দোয়া করে বান্দা সেই দোয়াই কবুল করেন। হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন, গোলাম রে, তুমি সারাদিন খাবার না খাওয়ার কারণে তোমার দেহের ভিতরে একটা পাকস্থলী আছে, পাকস্থলীর ভিতরে এক প্রকারের একটা গ্যাস পড়ে। তোমার এই অনাহারের কারণে তোমার পাকস্থলীর এই গ্যাসটা তোমার জবান দিয়ে বের হয়। রোজাদারের মুখের এই গ্যাসটা আমার আল্লাহর কাছে মেশকো আম্বরের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। রোজাদার ব্যক্তির চোখের পানি আল্লাহর কাছে প্রিয়, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকো আম্বরের চাইতে প্রিয়। রোজাদার ব্যক্তি এই রমজান মাসে একটা নফল ইবাদত করে আল্লাহর কাছে বড় মাহবুব আর প্রিয়, যার কারণে ফরজ সমতুল্য সওয়াব দেন। একটা ফরজ আদায় করলে আল্লাহ এত ভালোবাসেন, ৭০টা ফরজ আদায় করার সওয়াব দান করেন। কে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন, কে দেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। তাহলে রোজা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটা ইবাদতের মৌসুম। বান্দা যত ইবাদত করবে, এই রমজান চলে গেলে এই মৌসুম করে অন্য মাসে ৭০ টাকা দান করার সওয়াব দেন কে? আরেকটু জোরে বলেন। শুধু তাই নয়, আমার রাসূল বলছেন, তুমি সারাদিন রোজা রেখে তুমি যে ইফতার করো বান্দা, তুমি যদি তোমার পাশের মানুষটাকে একটা খুরমা অথবা এক গ্লাস পানি দিয়ে তুমি ইফতারি করাও, রমজানের বরকতে আমার আল্লাহ ওই ব্যক্তিটা সারাদিন রোজা রেখে যত সওয়াব পেয়েছে, ওই ব্যক্তিকে একটা খুরমা খেজুর দিয়ে ইফতার করার বদৌলতে তোমাকেও তার সমপরিমাণ সওয়াব রমজানের খাতিরে আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, সেই জন্য রমজান মাসের ইজ্জত করা, রমজানের কদর করা, বিশেষ করে আমাদের যুবক সম্প্রদায় যারা আছে, যুবকদের দেখবেন দুপুরের পরে অত্যন্ত খিদা লাগে। কি বলেন, লাগে কি লাগে না? যুবকেরা তো সারাদিনই এটা ওটা খায় বাজার থেকে, রাস্তাঘাট থেকে, কিন্তু যখন দীর্ঘ ৩০টা দিন রোজা রাখে, স্বাভাবিকভাবে যুবকদের একটু কষ্ট বেশি হয়। কিন্তু যেই যুবকটা রমজানের রোজাকে কষ্ট করে হলো ভাঙে না, আল্লাহর মহাব্বতে রোজাগুলো পালন করে, আমার নবীজি বলছেন, এই রোজার বরকতে যুবকগুলোকে আল্লাহর আদালতে হাসরের ময়দানে আরশ আযীমের নিচে আমার আল্লাহ বসার জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী ৬ লক্ষ হাদিস থেকে বাছাই করে হাদিসখানা বুখারী জিলদে আউয়ালের মধ্যে আনলেন। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ পাকের আরশ আযীমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না হাসরের ময়দানে। ওই কঠিন মুহূর্তে আমার আল্লাহ ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সমাজের যেই সমস্ত যুবকগুলো যৌবন বয়সে আল্লাহর গোলামি করে, আমার রাসূল মুহাম্মদুর কামলে ওয়ালার সুন্নতের গলার মালা বানায়, আমার আল্লাহ তাদেরকে তিনার আরশ আযীমের নিচে বসার জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। সেই জন্য যুবক ভাইরা বলেন, রমজানের রোজা পেয়েছি আমরা খুশি না বেজা? আরেকটু জোরে বলেন, খুশি না বেজা?
কিন্তু কপাল পুরা ওই সমস্ত যুবক যারা বাজারে লাল শালু কাপড়ের ভিতরে ঢুকে কলা রুটি খায়, ঠিক না বেটে? হতভাগা দুর্ভাগা ওই সমস্ত যুবকগুলোর জন্য, মানুষের জন্যে যারা বাজারের দোকানের ভিতরে লাল কাপড় টাঙিয়ে দিনের বেলা খাবার খায়, হতভাগা ওই সমস্ত মানুষগুলোর জন্যে দেহে শক্তি সাহস থাকার পরও রমজানের রোজা পালন করে না। লানত আর হতভাগা সমাজের ওই সমস্ত নামদারি মুনাফেক মুসলমানের জন্যে, যাদেরকে আমার আল্লাহ সুস্থতা দিয়েছেন, তাদেরকে আল্লাহ রোজা রাখার ক্ষমতা দিয়েছেন, তারপরও তারা রমজানের রোজা রাখার পরও সে রোজা রাখতে পারে নাই, রমজান মাস পাওয়ার পরও আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে নাই। বলেন ঠিক না বে ঠিক? আর ওই সমস্ত সন্তান, ওই সমস্ত যুবক বড় খুশনসিব যারা রমজান মাস পেয়ে আলহামদুলিল্লাহ রমজানের কদর করতে পেরেছে। সুবহানাল্লাহ বলবেন না? যুবকগুলো যখন সারাদিন রোজা রেখে দুপুরবেলা তার অত্যন্ত পিপাসা লাগে, মসজিদের কর্নারে বসে যখন চোখের পানি ফেলে, তার ঠোঁট বাঁকা নাক বাঁকা হয়, আমার আরশের মালিক ফেরেশতাদেরকে নিয়ে মজলিসে বসেন। সুবহানাল্লাহ বলেন না? হাদিসে কুদসি আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মজলিসে বসে আল্লাহ বলেন, ফেরেশতা আমার বান্দার চেহারা মলিন কেন? ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা সে রোজা রেখেছে, তার কলিজার ভিতরে বড় পিপাসা, পেটের ভিতরে বড় খানা। আল্লাহ বলেন, ফেরেশতা বান্দারা কি আমাকে ভালোবাসে? বলে, হে রব্বে আরশের মালিক, আপনার বান্দার হাতের কাছে পানি আছে, আপনার ভালোবাসা পানি খায় না, পান করে না। বান্দার হাতের কাছে খাবার আছে, আপনার ভালোবাসায় বান্দা খাবার খায় না। তার কাছে তার সুন্দরী বিবি আছে, তারপরও যৌবনের চাহিদা দিনের বেলা শারীরিক সম্পর্কে যায় না। আল্লাহ বলেন, ওবে ইজ্জতি ও জালালি ও কারামি, ফেরেশতা আমার বরত্বের কসম, আমার জালাল, আমার আরশের কসম, প্রেম আর ভালোবাসতে দুইটা সাইড লাগে, এক তরফ থেকে ভালোবাসা হয় না। আমার বান্দা হাতের কাছে পানি থাকা সত্ত্বেও, খাবার থাকা সত্ত্বেও গোলামকে বাধা দিল কে? সে পান করে না কেন? তাকে কে বাধা দিয়েছে? ফেরেশতা জিব্রাইল বলে, মালিক তোমার ভালোবাসা বান্দাকে বাধা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ফেরেশতা সাক্ষী থাকো, ভালোবাসতে দুইটা সাইড লাগে, এক তরফ থেকে ভালোবাসা হয় না। আমার গোলাম গুনাহগার আমাকে ভালোবেসে সে খায় না, দিনের বেলা উপবাস থাকে। আল্লাহ বলেন, এই রোজাটা হলো আমার জন্যে, আমি আল্লাহ হয়ে যাব নিজে তার প্রতিদান। বান্দা ইফতারের পানি মুখে দেওয়ার আগে আমি আল্লাহ বরত্বের কসম, বান্দার পিছনের 11 মাসের গুনাহ খাতা মাফ করে বান্দাকে আমি আল্লাহ পবিত্র বানিয়ে দিই। সুবহানাল্লাহ। সেই জন্য সম্মানিত হাজিরিনে, রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন, রোজার বিধানটা দিলেন কে? ইসলামের ভিত্তি হলো 5টি জিনিস, এর ভিতরে একটা হলো রোজা। এই রমজানের রোজা যে ব্যক্তি সঠিকভাবে পালন করবেন, আদায় করবেন, আমার নবী বলেন, উম্মত তোমার জন্য খুশখবরি, প্রত্যেক দিন আমার আল্লাহ অসংখ্য অগণিত গুনাহগার বান্দাকে মাফ করেন, কিন্তু রমজানের রোজা যেদিন শেষ হয়ে যাবে, পৃথিবীর কোটি কোটি বান্দাকে গুনাহগারের দফতর থেকে চিরজীবনের জন্য আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই রমজানে গুল্লিকাত আবু আবু জাহান্নাম, রমজানে আমার আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করেছেন। দুনিয়াতে রোজাদার কোনো আওলাদ যদি গুনাহগার কবরবাসীর জন্য ক্ষমা চায়, যাদের কবরের আযাব আল্লাহ বন্ধ করেছেন, কিয়ামত পর্যন্ত আর কবরের আযাব আমার আল্লাহ দিবেন না। সুবহানাল্লাহ। সেই জন্য আম্মা আব্বা তাকিয়ে আছেন, সন্তানরে আল্লাহর কাছে দোয়া চাও যেন আল্লাহ পাক চিরদিনের জন্য আমার কবরের আযাব বন্ধ করে দেন। তাই নিজের আত্মীয় স্বজন আহাল আমাদের দিকে তাকিয়ে থাকেন যেন তাদের জন্য আমরা তওবা করি। তওবা করলে মাফ করে দিবেন কে? ওয়াদা করেছেন কে? আর একটু জুড়ে বলেন কে? সম্মানিত হাজিরিন, এটা হলো রমজান মাস। দুনিয়ার আদালতে কেহ যদি অপরাধ করে, পুলিশ বান্দাকে অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর আল্লাহর আদালতে কোনো গোলাম যদি অপরাধ করে, আমার আরশের মালিক বান্দাকে খুঁজে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। একটি সন্তান হারিয়ে গেলে মা সন্তানকে খুঁজে পেলে যতটা না খুশি হয়, আমার আরশের মালিকের কোনো গোলাম যদি নাফরমানি করে আল্লাহর থেকে দূরে চলে যায়, কিন্তু বান্দা যখন তওবা করে, আমার আল্লাহ বলেন, তোর মা তোরে পাইলে যতটা না খুশি হয়, আমি আরশের মালিক নাফরমান তওবা করলে আমি আল্লাহ তার চাইতে বেশি তোর উপরে খুশি হয়। সুবহানাল্লাহ। সেই জন্য আমার আল্লাহ প্রথম আকাশে এসে দেখেন, নাজালা ইলাস সামাঈদ দুনিয়া,
মুসলিমের বর্ণনা, আমার আল্লাহ শেষ রজনীতে আকাশে এসে গুনাহগার বান্দাকে ডাকতে থাকেন। ফায়াকুল, আল্লাহ বান্দাকে উদ্দেশ্য করে বলেন, হাল মিন মুস্তাগফিরিন, আচনি কোনো গুনাহগার বান্দা আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। হাল মিন সাইলিন, আচনি আমার কোনো বান্দা আমার কাছে চাবি, আমি আল্লাহ তোকে দেব। হাল মিন তাইবিন, মুসলিমের বর্ণনা, আচনি কোনো তওবাকারী, জীবনে পাপ করতে 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 তোমার আপদ মস্তক তুমি ভরপুর করে ফেলেছো। আমি যদি অপরাধ করি, আমার মা রাগ করে বলে তুমি আমার ছেলে না। আমি যদি অন্যায় করি, আমার বাবা রাগ করে অনেক সময় বলে তুমি আমার ছেলে না। স্ত্রীর সাথে যদি আমি বেশি অত্যাচার করি, স্ত্রী বলে তুমি আমার স্বামী না। স্ত্রী যদি সীমা লঙ্ঘন করে, স্বামী বলে 3 তালাক দিলাম, তুমি আমার বিবি না। কিন্তু বান্দা যতই অপরাধ করে, হাতে পায়ে কলবে দেহে কর্ণে চোখে, জীবন সংসার করতে গিয়ে পাপ করতে করতে বান্দা যদি পাপের সাগর হাবুডুবু খায়, আমার আল্লাহ প্রথম শব্দটাই বলে কুলিয়া ইবাদি, যতই পাপ করস না কেন, মা তোরে তাড়াতে পারে, বাবা তাড়াতে পারে, স্বামী স্ত্রী তাড়াতে পারে, নেত্রী নেতা কর্মী তাড়াতে পারে। আল্লাহ বলেন, গুলাম আমি ঘোষণা দিলাম, দিন শেষে তুই তো আমি আল্লাহরই বান্দা। সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ তোকে তাড়াবো না। মা তাড়িয়ে দিলে বাবার কোলে আশ্রয় পাওয়া যায়, বাবা তাড়িয়ে দিলে মার কোলে আশ্রয় পাওয়া যায়। মা বাবা সন্তানটাকে তাড়িয়ে দিলে সমাজে আশ্রয় দেয়, সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্র আশ্রয় দেয়, রাষ্ট্র তাড়িয়ে দিলে ভিন্ন রাষ্ট্র আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন, গুলাম আমি তো রহমান, আমি যদি তোরে তাড়িয়ে দিই তুই কোথায় যাবি? কে তোরে আশ্রয় দেবে? 7টি আকাশের মালিক আমি আল্লাহ, 7টি জমিনের মালিক আল্লাহ। তুমি সকালবেলা পাপ করো, তোমার পাপগুলোকে আমি সাত্তার, আমি রহমতের চাদর দিয়ে লুকিয়ে রাখি। সুবহানাল্লাহ। তুমি দুপুরবেলা পাপ করো, তোমার পাপগুলাকে আমি সাত্তার, রহমতের চাদর দিয়া লুকিয়ে রাখি। বান্দারে তুমি রাত্রের বেলা দরজা বন্ধ করে পাপ করো, আমি মালিক জানার পরও আমি নাম হলো রহমান আর রাহিম, আমার নাম হলো গাফফার আর গফুর, আমার নাম হলো সাত্তারুজ যুনুব। আমি মালিক, তোর ইজ্জতকে বড় ভালোবাসি। আমি যদি তোর পাপের কথা সমাজে প্রকাশ করি, তোর ইজ্জত নষ্ট হবে। সেই জন্য হাজারো পাপ জানার পরও আমি সাত্তার নামক চাদর দিয়ে তোর পাপগুলাকে ডাইকা রাইখা রহমতের দরজা খুলে আমি তোরে শেষ রাত্রে ডাকি। আলমিন মুস্তাগফিরিন, দিনের বেলা পাপ করতে করতে তোমার সময় হয় নাই আমাকে ডাকার। বান্দারে, দুনিয়ার স্বভাব ঘুমিয়ে আছে, আচুতনি তুই আমার কাছে ক্ষমা চাবি, তুই ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করবো না। সুবহানাল্লাহ। হালমিং দা আইন, বান্দা আচুনি কেহ আমাকে ডাকবে, আমি আল্লাহ জবাব দেব। লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম, বান্দা আমি ঘুমাই না, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য সারা রাত আমি জাগ্রত থাকি। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য বলেন, হাজারো পাপ করলে ক্ষমা করেন কে? আর একটু জুড়ে বলেন। সেই জন্য রমজান হচ্ছে ক্ষমার মাস, রমজান হচ্ছে সহানুভূতির মাস, রমজান হচ্ছে আল্লাহর দরবারে তাওবার মাস, এ রমজান হচ্ছে ভ্রাতৃত্বের মাস, এ রমজান হচ্ছে ইবাদতের মাস, এ রমজান হচ্ছে সহমর্মিতার মাস, এ রমজান হচ্ছে আল্লাহর দরবারে কান্নাকাটির মাস। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য রমজানের হাজিরিন, সম্মানিত হাজির, রমজানের কদর করব তো আমরা ইনশাআল্লাহ। আমার শুধু ক্ষুধার টাকার নাম রোজা নয়, আমার চোখের রোজা হলো অশ্লীলতা বেহায়াপনা থেকে চোখকে হেফাজতে রাখতে হবে। আমার কানের রোজা হলো অশ্লীল বাক্য শোনা থেকে কানকে হেফাজতে রাখতে হবে। আমার হাতের রোজা হলো অবৈধ লেনদেন থেকে আমার হাতকে হেফাজতে রাখতে হবে। আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে না নাই? আর একটু জুড়ে বলেন, আছে না নাই? রোজা রাখলাম, জবান দিয়ে গীবত আর শেকায়েত পরনিন্দা করলাম, আমার জবানের রোজা নষ্ট হয়ে যাবে। যদি আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সঠিকভাবে রোজা পালন করতে পারি, নবী কামলাওয়ালার হাতে হাউজে কাউসারের পানি জুটবে। রোজা যদি সঠিকভাবে পালন করতে পারি, আমার আল্লাহর দিদারে এলাহি আমার নসিব হবে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমরা দিনের বেলা রোজা, রাত্রের বেলা তারাবি পড়ব তো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আছে, আমার উম্মত, আমার নবী বলেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা। হে উম্মত, তোমরা রোজা রাখার আগে তোমরা রাত্রের বেলা সেহরি খাও, কারণ সেহরির ভিতরে বরকত দিয়েছেন কে? সুবহানাল্লাহ বলেন। সেই জন্য অবশ্যই সেহরি খাবেন। অনেকে আছে সেহরি খায় না, ওই যে তারাবি পরে খাবার খায়, পেটে খিদা, মা ডাকলে বলে আমার পেটে খিদা নাই, খানা খেয়েছি না। নবীজি বলেন, তুমি যদি খাবার পেট পুরে না খেতে পারো, এক ডুব পানি হলে খাও, এই পানিটার ভিতরে সেহরির বরকত রেখেছেন কে? এবং বান্দা, তুমি যখন রোজা রাখো, তুমি যখন ইফতারি করো, আলা তামারিন,
তুমি একটা খুরমা দিয়ে ইফতার করো। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আমার কাছে তো খুরমা খেজুর নাই, নবীজি বলেন হুয়া মা ও হুয়া তুহুর, এক গ্লাস পানি দিয়ে হলো তুমি ইফতার করো, এটার ভিতরে পবিত্রতা বরকত রেখেছেন কে? সেই জন্য বলেন সেহরি খাবো তো আমরা ইনশাল্লাহ। কিসের জন্য? বরকতের জন্য। ইফতারি নিজে করব এবং আমার পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে ইফতার করব। হাসরের ময়দানে আল্লাহ বলবেন বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি তো আমাকে খাবার দেওনি। বান্দা আমার জামা ছিল না, তুমি তো আমাকে জামা দাওনি। বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে দেখতে যাওনি। বান্দা বলবে রব্বে কারিম আপনি তো খাবার থেকে পবিত্র, আপনি তো খাবার খান না। আপনি তো কাপড় পরিধান থেকে পবিত্র, আপনি তো কাপড় পরিধান করেন না। আপনি তো অসুস্থ থেকে পবিত্র, আপনি তো কখনো অসুস্থ হন না। আল্লাহ বলবেন বান্দা তোমার বাড়ির পাশে একজন মানুষ অনাহারে ছিল, তাকে যদি তুমি এক লোকমা খাবার দিতে তার ভিতরে তুমি আমাকে পেতে। সুবহানাল্লাহ বলেন। তোমার বাড়ির পাশে একজন মানুষ অসুস্থ ছিল, তুমি যদি তার পাশে গিয়ে দাঁড়াতে তার ভিতরে তুমি আমাকে পেতে। তোমার বাড়ির পাশে একজন বিধবা নারী এতিম অসহায় বস্ত্রহীন মানুষ ছিল, তুমি যদি তার দেহ ঢাকার জন্য এক জোড়া কাপড় তাকে দিতে তার ভিতরে বান্দা তুমি আমাকে পেতে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমরা দানের খাত, আমরা খাবারের খাত প্রশস্ত করব তো ইনশাল্লাহ। তাহলে রমজানের কদর ইজ্জত হেফাজত করার আমাদের উপরে দরকার আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? তবে বড়ই পরিতাপের বিষয় আপনাদেরকে জানতে হবে আমাদেরকে, এই যে শাহবাগ চত্বর যুবক সম্প্রদায় এখানে আছেন, আমরা সকলেই জানি আমরা শাহবাগীদের থেকে মুক্তি চাই। বলেন ঠিক না বেটি? শাহবাগী থেকে আমরা মুক্তি চাই। এই শাহবাগ চত্বরে এই নারীরা সিগারেট খাবে দিনের বেলা, আপনারা জানেন আন্দোলন করেছে। বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে দিনের বেলা সিগারেট ওপেনভাবে খাওয়া যাবে না এবং নারী পুরুষ তো একসাথে খাওয়ার প্রশ্নই আসে না। কিছু নাস্তিক্যবাদী নারী এবং মুসলমান নামদারি মুনাফিক তারা প্রতিবাদ করেছে শাহবাগ চত্বরে দিনের বেলা রমজানের রোজাকে অপমান করে প্রকাশ্যে নারী পুরুষ একসাথে সিগারেট খেয়ে তারা বুঝিয়েছে আমরা রোজা রাখি বা না রাখি এটা আপনার বলার বিষয় নয়, আমরা নারী পুরুষ একসাথে সিগারেট খাবো, পান করবো। নাউজুবিল্লাহ বলে। আর একটু জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। তারা উরুনা খুলে রাস্তায় শাহবাগের মধ্যে হেঁটে একজন যুবক ইমানদার প্রতিবাদ করার কারণে থানার পুলিশে তাকে ধরে নিয়ে যায়। আমরা তো জানতে চাই, নাস্তিকেরা আমার রসুলকে গালি দেয়, আমরা প্রতিবাদ করি, পুলিশ তাদেরকে গ্রেফতার করে না। পবিত্র রমজানুল মুবারকের ইজ্জত আবরুকে তারা নষ্ট করে। এই নাস্তিকের বাচ্চা মুনাফিক নামদারি মুসলমান তাদেরকে গ্রেফতার করা হয় না। আমার আল্লাহ রসুল কুরআন এবং রমজান নিয়ে যারা কটূক্তি করে তাদেরকে গ্রেফতার করা হয় না। একজন ইমানদার মুসলমান প্রতিবাদ করার কারণে তাকে থানাতে ডাকা হয়। তারা হলো মুসলমান নয়, তারা হলো মুনাফিক মুসলিম। বলেন ঠিক না বেটে? এরা মুনাফিক। মানুষ হলো তিন প্রকার, মনে রাখবেন। এক প্রকার মানুষের কথা আল্লাহ বলেছেন পৃথিবীতে, তারা হলো কাফের। আরেক প্রকার মানুষের কথা আল্লাহ বলেছেন তারা হলো মুমিন। আরেক প্রকার মানুষের কথা আমার আল্লাহ বলেছেন, বলেন তারা হলো মুনাফিক। তারা হলো কি? জুড়ে বলেন। এই মুনাফিক আমাদের সমাজও আছে। বলেন আছে না নাই? যারা দিনের বেলা লাল শালু কাপড় টাঙিয়ে দোকানের ভিতরে খাবার খায় তারা মুসলমান যদিও নামদারি, তারা হলো মুনাফিক। বলেন ঠিক না বেটে? এই মুনাফিক বড় মজার কথা, কুরআনুল কারীমে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন সূরাতুল কাফিরুন, আরেকটি সূরা নাজিল করেছেন সূরাতুল মুমিনুন। বড় মজার বিষয়, আরেকটি সূরা নাজিল করেছেন সূরাতুল মুনাফিকুন। কি বলেন ঠিক না বেটে? তবে এখানে আরেকটা বুঝার বিষয় হলো সূরাতুল মুমিনুন আল্লাহ পাক স্বতন্ত্র নাজিল করে মুসলমান মুমিনের পরিচয় দিলেন, আর সূরাতুল কাফিরুনের ভিতরে আল্লাহ অবতীর্ণ করে কাফেরের পরিচয় দিলেন। তবে সূরাতুল মুনাফিকুনের ভিতরে সূরাতুল কাফিরুনের চাইতে আয়াত বেশি আল্লাহ ব্যবহার করলেন। অল্প কথায় কাফেরের বিষয় আল্লাহ শেষ করে দিলেন, কিন্তু মুনাফিকের কথা বলতে গিয়ে আল্লাহ অল্প কথাই শেষ করেন নাই, কথা দীর্ঘ করলেন। তাহলে বোঝা গেল কাফেরের চাইতে মুনাফিক বড় মারাত্মক। ঠিক না বেটি? কুরআনুল কারীমের 114টি সূরার সর্ববৃহৎ সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার প্রথম 2 আয়াতে ইমানের বৈশিষ্ট্য, ইমানদারের ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। সূরাতুল বাকারার প্রথম দিকে কাফেরের ব্যাপারে 3টি আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন।
সূরাতুল বাকারার 13টি আয়াতে মুনাফিকের আলোচনা করেছেন। তাহলে বোঝা গেল কাফেরের পরিচয় 3 আয়াতে আল্লাহ শেষ করেন, মুনাফিকের পরিচয় 3 আয়াতে শেষ হয় না, 13 আয়াতের প্রয়োজন হয়। ঠিক না বেটে? তাহলে মুনাফিক কাফেরের চাইতো মারাত্মক। কথাটা কা? আর একটু জুড়ে বলেন। আমার নবীকে গালি দিলে মামলা হয় না, আমার ইসলামকে নিয়ে কটূক্তি করলে মামলা হয় না, আমার ইসলামের একটি খুঁটি পবিত্র মাহে রমজানুল মুবারকে তারা কটূক্তি করলে মামলা হয় না। কিন্তু একজন ইমানদার মুসলমান যদি নাস্তিকের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে, তাদেরকে থানাতে ডাকা হয়, আবার তারা নাম দেয় সলিমুদ্দিন, কলিমুদ্দিন, আব্দুর রহমান, আব্দুর রহিম। তাদের নাম যতই মুসলমান হোক, তাদের লেবাস যতই মুসলমানের হোক, মুসলমানের সমাজে যত বসবাস করুক না কেন, আল্লাহর বাসায় তারা হলো নামদারি মুনাফিক। ঠিক না বেঠিক? আর একটু জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই মুনাফিক থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। কাফের যেটা বলে এটা তার অন্তরে যেটা, মুখেও তেটা, এটার নাম হলো কাফের। বলেন কাফের কাকে বলে? যার অন্তরে যেটা, মুখেও সেটা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবু জাহেল বলতো, মুহাম্মদ তোমাকে অন্তর দিয়েও ঘৃণা করি, জবান দিয়েও ঘৃণা করি। এটার নাম হলো আবু জাহেল। আর উবাই ইবনে সুলুল বলতো, মুহাম্মদ তোমাকে ভালোবাসি, জবান দিয়ে বলতো, কিন্তু অন্তরের ভিতরে ছিল মুনাফিক। ঠিক না বেটি? মুনাফিক বলা হয় অন্তরে যেটা আছে জবানে নাই, জবানে যেটা আছে অন্তরে নাই। মুজাবজাবি বাইনা জালিক। আমার কাছে এসে বলে হুজুর আপনাকে বড় ভালোবাসি, ওনার কাছে গিয়া বলে আরে হুজুরকে ঘৃণা করি, আপনার কাছে গিয়া বলবে চাচা আপনাকে বড় ভালোবাসি, আরেকজনের কাছে গিয়া বলবে আরে ওই মিয়ার পিছনে তো আমি এমনিই ছিলাম, মিয়াকে ফার্ম দিলাম। এরকম লোক আছে না নাই? আর একটু জুড়ে বলেন আছে না নাই? এদেরকে বলা হয় মুনাফিক, মুজাবজাবি বাইনা জালিক। এরা এদিকেও থাকে ওই দিকেও থাকে, তাদের জবানে যা আছে অন্তরে নাই, অন্তরে যা আছে তাদের জবানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকের চরিত্র থেকে বাঁচার তৌফিক দান করে। বলেন আমিন। রমজানের মাহাত্ম্য, মর্যাদা, গুরুত্ব বুঝে আল্লাহ তৌফিক দেন। আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ